কনকোয়েস্ট অর্থ জয়। কনকোয়েস্ট অর্থ জয়। উই হ্যাভ স্ন্যাচড আওয়ার কনকোয়েস্ট ডিফিটিং দ্য পাকিস্তানি আর্মি। আমরা পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছি। ডিউলি অর্থ যথাযথভাবে। ডিউলি অর্থ যথাযথভাবে। দ্য লোন হ্যাজ বিন ডিউলি রিপেইড। লোন যথাযথভাবে পরিশোধ করা হয়েছে। রিমুভাল অর্থ অপসারণ। রিমুভাল অর্থ অপসারণ। দ্য রিমুভাল অফ ইলিটারেসি ইজ গোয়িং অন স্লোলি। নিরক্ষরতা ধীরে ধীরে অপসারণ হচ্ছে। ক্রিয়েট অর্থ সৃষ্টি করা। এডুকেশন ক্রিয়েটস গুড সিটিজেন্স। শিক্ষা ভালো নাগরিক সৃষ্টি করে। হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে। হিস্টোরিক্যালি অর্থ ঐতিহাসিকভাবে। দ্য বুক ইজ হিস্টোরিক্যালি ইনঅ্যাকুরেট। বইটি ঐতিহাসিকভাবে ভুল। ইকোনমিক্যালি অর্থ অর্থনৈতিকভাবে। বাংলাদেশ ইজ পুয়ার ইন ইকোনমিক্যালি। বাংলাদেশ অর্থনৈতিকভাবে দরিদ্র। কারেজ অর্থ সাহস। উই মাস্ট হ্যাভ মোরাল কারেজ টু স্পিক দ্য ট্রুথ। সত্য বলার জন্য আমাদের নৈতিক সাহস থাকতে হবে। এখানে মোরাল অর্থ নৈতিক আর কারেজ অর্থ সাহস। মেইনটেনেন্স অর্থ রক্ষণাবেক্ষণ। হিজ মেইনটেনেন্স পাওয়ার ইজ এক্সেলেন্ট। তার রক্ষণাবেক্ষণ শক্তি চমৎকার। এক্সেলেন্ট অর্থ চমৎকার আর মেইনটেনেন্স অর্থ রক্ষণাবেক্ষণ, পাওয়ার অর্থ শক্তি। পসিবিলিটি অর্থ সম্ভাবনা। আই হ্যাভ নো পসিবিলিটি টু গো দেয়ার। আমার সেখানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এনরিচ অর্থ সমৃদ্ধ করা। উই শুড এনরিচ দ্য অ্যাফেয়ার। আমাদের সম্পর্কটা সমৃদ্ধ করা উচিত। লিভ অর্থ বাস করা। আতিকা লিভস অ্যাট ধানমন্ডি ইন ঢাকা। আতিকা ঢাকার ধানমন্ডিতে বাস করে। তোমরা জানো যে ছোট স্থানে পূর্বে বসে অ্যাট এবং বড় স্থানে পূর্বে বসে ইন। যেহেতু ধানমন্ডি হচ্ছে ঢাকার থেকে ছোট স্থান, তাই ধানমন্ডির আগে বসছে অ্যাট, আর ঢাকা হচ্ছে ধানমন্ডির থেকে বড়, সেজন্য ঢাকার আগে বসছে ইন প্রিপোজিশনটা। এনভিয়েবল অর্থ উপযুক্ত। মানি অ্যান্ড পাওয়ার ইজ ভেরি এনভিয়েবল ফর রিচ ম্যান। টাকা এবং শক্তি ধনী মানুষের জন্য খুব উপযুক্ত। ডিজায়ার অর্থ ইচ্ছা। লাবিব হ্যাজ গ্রেট ডিজায়ার টু ট্রাভেল। লাবিবের ভ্রমণ করার খুবই ইচ্ছা আছে। হেল্পফুল অর্থ সহায়ক। গুড ম্যানার ইজ হেল্পফুল টু আর্ন ডিগনিটি অ্যান্ড অনার। ভালো আচরণ সম্মান এবং মর্যাদা অর্জন করতে সহায়ক। এখানে হেল্পফুল অর্থ সহায়ক, আর্ন অর্থ অর্জন করা, ডিগনিটি অর্থ মর্যাদা, আর অনার অর্থ সম্মান। বেনিফিশিয়াল অর্থ উপকারী। ইট ইজ আ বেনিফিশিয়াল মেডিসিন টু কন্ট্রোল দ্য অ্যাজমা। এটি হাঁপানি নিয়ন্ত্রণের জন্য একটি উপকারী ঔষধ। ইনভাইটেশন অর্থ আমন্ত্রণ। আই হ্যাভ গট হার ইনভাইটেশন ফর দ্য বার্থডে পার্টি। আমি জন্মদিন পার্টির জন্য তার কাছ থেকে আমন্ত্রণ পেয়েছি। ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক। দ্য সিচুয়েশন ওয়াজ হাইলি ডেঞ্জারাস। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ছিল। প্রাউড অর্থ গর্বিত। কামাল ইজ প্রাউড অফ হিজ ডটার। কামাল তার মেয়ের জন্য গর্বিত। ইউজুয়ালি অর্থ সাধারণত। আই অ্যাম ইউজুয়ালি হোম বাই 6 o'clock। আমি সাধারণত 6টার সময় বাড়িতে ফিরি। এনরিচেস অর্থ সমৃদ্ধ। ট্রাভেলিং এনরিচেস আওয়ার নলেজ। ভ্রমণ আমাদের জ্ঞান সমৃদ্ধ করে। থটফুলি চিন্তা করে। থটফুলি অর্থ চিন্তা করে।
হি অ্যান্সার্ড দ্য কোশ্চেন থটফুলি। সে চিন্তা করে প্রশ্নটির উত্তর দিয়েছিল। এনোব্লেস অর্থ উন্নত করা। এডুকেশন এনোব্লেস আওয়ার মাইন্ডস। শিক্ষা আমাদের মনকে উন্নত করে। সোসাইটি অর্থ সমাজ। উই লিভ ইন সোসাইটি। আমরা সমাজে বাস করি। প্লেজারেবল অর্থ আনন্দদায়ক। দ্য ট্রিপ ওয়াজ প্লেজারেবল। ভ্রমণটি আনন্দদায়ক ছিল। নলেজেবল অর্থ বুদ্ধিমান। হি ইজ ভেরি নলেজেবল অ্যাবাউট প্লান্টস। সে গাছপালা সম্পর্কে খুব বুদ্ধিমান। ক্রিয়েশন অর্থ সৃষ্টি। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি। মানুষ সর্বশক্তিমান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। রেশনালিটি অর্থ বিচার শক্তি। আওয়ার ক্রিয়েটর হ্যাজ এন্ডোয়েড হিউম্যান বিংস উইথ রেশনালিটি। আমাদের স্রষ্টা মানব জাতিকে বিচার শক্তি দান করেছেন। চয়েস অর্থ পছন্দ। ইয়োর চয়েস ইজ এক্সেলেন্ট। আপনার পছন্দ অসাধারণ। ডেভেলপড অর্থ উন্নত। আ কান্ট্রি ক্যান নট বি ডেভেলপড উইদাউট এম্পাওয়ারমেন্ট অফ ওয়ামেন। নারীর ক্ষমতায়ন ছাড়া একটি দেশ উন্নতি করতে পারে না। কন্ট্রিবিউশনস অর্থ অবদান। ওয়ামেন্স কন্ট্রিবিউশনস আর ইন্ডিসপেন্সেবল ফর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। আর্থসামাজিক উন্নয়নের জন্য নারীর অবদান অপরিহার্য। কনস্ট্যান্ট অর্থ নিয়মিত বা অবিরাম। ভায়োলেন্স ইজ আ কনস্ট্যান্ট থ্রেট ইন দ্য লাইভস অফ ওয়ামেন। মহিলাদের উপর সহিংসতা একটি অবিরাম ঘটনা। এনশিওর অর্থ নিশ্চিত করা। গুড প্রিপারেশন এনশিওরস আওয়ার এক্সপেক্টেড রেজাল্ট। ভালো প্রস্তুতি আমাদের প্রত্যাশিত ফলাফল নিশ্চিত করে। কাইন্ডলি অর্থ দয়া করে। কাইন্ডলি হেল্প মি কমপ্লিট দ্য ওয়ার্ক। দয়া করে আমাকে কাজটি সম্পূর্ণ করতে সাহায্য করুন। অ্যান্সার অর্থ উত্তর। দ্য গার্লস অ্যান্সার্ড অল দ্য কোশ্চেন্স কারেক্টলি। মেয়েটি সঠিকভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছে। চ্যারিটেবল অর্থ দাতব্য বা দানশীল। হি হ্যাজ সেট আপ আ চ্যারিটেবল ডিসপেন্সারি। তিনি একটি দাতব্য ঔষধালয় প্রতিষ্ঠা করেছেন। ফেস্টিভ্যাল অর্থ উৎসব। ডিফারেন্ট কাইন্ডস অফ ন্যাশনাল ফেস্টিভ্যালস আর অবজার্ভ ইন বাংলাদেশ। বাংলাদেশে বিভিন্ন ধরনের জাতীয় উৎসব উদযাপন করা হয়। ক্যারেক্টারাইজ অর্থ চিহ্নিত করা। ঢাকা সিটি ইজ নাও ক্যারেক্টারাইজড বাই টল মডার্ন বিল্ডিংস। ঢাকা শহর এখন উঁচু আধুনিক ভবন দ্বারা চিহ্নিত করা হয়। নেইবার্স অর্থ প্রতিবেশী। মাই প্যারেন্টস আর ভেরি মাচ সোশ্যাল টুয়ার্ডস দ্য নেইবার্স। আমার বাবা মা প্রতিবেশীদের প্রতি খুব সামাজিক। অ্যাংরিলি অর্থ রাগান্বিতভাবে। হিজ ফাদার অ্যাংরিলি আস্কড হিম টু গো আউট। তার পিতা রাগান্বিতভাবে তাকে যেতে বললেন। ফেভারাইট অর্থ প্রিয়। মাই ফেভারাইট পোয়েট ইজ কাজী নজরুল ইসলাম। আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। থ্রিলিং অর্থ রোমাঞ্চকর। মাই ফার্স্ট ডে অ্যাট কলেজ ওয়াজ রিয়েলি ভেরি থ্রিলিং। কলেজে আমার প্রথম দিন সত্যিই খুব রোমাঞ্চকর ছিল। ওয়াইডলি অর্থ ব্যাপকভাবে। ইংলিশ ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত আন্তর্জাতিক ভাষা। রেসপন্সিবিলিটিস অর্থ দায়িত্ব। এভরি সিটিজেন হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ফর হিজ নেশন। প্রত্যেক নাগরিকেরই তার জাতির প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে। ক্যারি অর্থ বহন করা। হি হেল্প মি ক্যারি দ্য লোড। সে আমাকে বোঝাটি বহন করতে সহায়তা করেছিল। রিকগনাইজড অর্থ স্বীকৃত। ওমেন্স ইনভলভমেন্ট ইন প্রোডাক্টিভ প্রজেক্টস আর রিকগনাইজড ইন দ্য ওয়ার্ল্ড।
উৎপাদনমুখী প্রকল্পে নারীদের সম্পৃক্ততা বিশ্বে স্বীকৃত। ডিপ্রেশন অর্থ বিষণ্ণতা। কামাল ইজ সাফারিং ফ্রম মেন্টাল ডিপ্রেশন। কামাল মানসিক বিষণ্ণতায় ভুগছেন। কুইক অর্থ তাড়াতাড়ি। দ্য মেডিসিন গেভ দ্য পেশেন্ট আ কুইক রিকভারি। ঔষধটি রোগীকে দ্রুত আরোগ্য দিয়েছে। আইডেল অর্থ অলস। অ্যান আইডেল স্টুডেন্ট ক্যান নট শাইন ইন লাইফ। একজন অলস ছাত্র জীবনে সফল হতে পারে না। ন্যারো অর্থ সংকীর্ণ। মাই রিডিং রুম ইজ ন্যারো। আমার পড়ার কক্ষটি সংকীর্ণ। ম্যাজিক অর্থ জাদু। এভরিবডি ইজ ফন্ড অফ ম্যাজিক। সবাই জাদু পছন্দ করে। ইন্টার অর্থ প্রবেশ করা। হি ইন্টার্ড ইন্টু মাই রুম সাডেনলি। তিনি হঠাৎ আমার রুমে প্রবেশ করলেন। এন্ডেয়ার অর্থ প্রিয় করা। জ্যারিস পলাইটনেস এন্ডেয়ার্ড হিম টু ওয়াল। জ্যারির নম্রতা সবার কাছে তাকে প্রিয় করেছে। এখানে পলাইটনেস অর্থ নম্রতা। থ্রোলি অর্থ পুঙ্খানুপুঙ্খভাবে। দ্য পুলিশ সার্চড দ্য রুম থ্রোলি। পুলিশ পুঙ্খানুপুঙ্খভাবে কক্ষটি অনুসন্ধান করেছিল। বিউটি অর্থ সৌন্দর্য। দ্য বিউটি অফ কাশ্মীর বেগার্স ডিসক্রিপশন। কাশ্মীরের সৌন্দর্য বর্ণনাতীত। এখানে বেগার্স ডিসক্রিপশন অর্থ বর্ণনাতীত। ইনঅ্যাবিলিটি অর্থ অক্ষমতা। ইলিটারেসি মিন্স ইনঅ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট। নিরক্ষরতা মানে পড়তে এবং লিখতে অক্ষম। নেগলিজেন্ট অর্থ অবহেলাকারী বা অমনোযোগী। হি ইজ নেগলিজেন্ট অফ হিজ ডিউটিস। সে তার কর্তব্যে অমনোযোগী। স্ট্রেংথেন অর্থ শক্তিশালী করা। এক্সারসাইজ স্ট্রেংথেন্স দ্য বডি। ব্যায়াম শরীরকে শক্তিশালী করে। পভার্টি অর্থ দারিদ্রতা। পভার্টি ইজ নট ডিজায়ারেবল। দারিদ্রতা কাম্য নয়। ওয়াইজলি অর্থ বিজ্ঞতার সঙ্গে। থিঙ্ক ওয়াইজলি অ্যান্ড দেন অ্যাক্ট অ্যাকর্ডিংলি। বিজ্ঞতার সাথে চিন্তা করুন এবং তারপর সেই অনুযায়ী কাজ করুন। রিজনেবল অর্থ ন্যায়সঙ্গত। হিজ ডিমান্ড ইজ রিজনেবল। তার চাহিদা যুক্তিসঙ্গত। সাকসিড অর্থ সফল হওয়া। হি সাকসিড ইন দ্য এক্সামিনেশন। সে পরীক্ষায় সফল হয়েছে। অ্যাচিভমেন্ট অর্থ অর্জন বা কৃতিত্ব। নজরুলস অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ড অফ লিটারেচার ইজ প্রেইজওয়ার্দি। সাহিত্যের ক্ষেত্রে নজরুলের কৃতিত্ব প্রশংসার যোগ্য। ডেভেলপ অর্থ বিকশিত করা। ইফ উই ট্রাই উই ক্যান ডেভেলপ আওয়ার কান্ট্রি। আমরা যদি চেষ্টা করি আমরা আমাদের দেশ বিকশিত করতে পারি। মেন্টালি অর্থ মানসিকভাবে। আই অ্যাম মেন্টালি শকড টু হার দ্য ডেথ নিউজ অফ ইয়োর ফাদার। আমি আপনার বাবার মৃত্যুর খবর শুনে মানসিকভাবে হতাশ। ডিপেন্ডেবল অর্থ নির্ভরযোগ্য। হি ইজ নট আ ডিপেন্ডেবল পারসন। সে একজন নির্ভরযোগ্য ব্যক্তি না। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস।